সব সময় ভাবি ডোবা তেলে কিছু খাবো না বাবা, ডোবা তেলের জিনিস খাবো না, কিন্তু আজ একটু সিঙাড়া খেতে খুব মন চাইছে। তাই আলু ধুয়ে খোসা ছাড়িয়ে একটু সিদ্ধ করে নেবো প্রেসারে আমি কোনো সিটি দেবো না, জাস্ট স্টিমে সেদ্ধ করব। সামান্য লবণ আর সামান্য জল দিয়ে এমনভাবে সেদ্ধ করব প্রেসারের জলটাও থাকবে না, আলুটাও সুসেদ্ধ হয়ে যাবে। এই আলু সেদ্ধর টেস্টটা কিন্তু, স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কড়াইতে তেল দিয়ে একটু বাদাম ভেজে নেব। বাদামের সুগন্ধ এসছে আর রঙটাও পাল্টে গেছে, বাদাম ভাজাটা হয়ে গেছে। এবার আরেকটা খালি কড়াইতে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। ঠিক একটু রং পাল্টে এলে দিয়ে দেবো খানিকটা, এই 2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে সুগন্ধ বেরিয়ে এলে একদম বেশি ভাজা যাবে না, ওটা নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ওই পাঁচফোড়ন ভাজার অর্ধেক গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু সামান্য লবণ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এবার দেব গাজর। গাজরটা আমি দিচ্ছি একটু স্বাদটাও পাল্টাবে, একটু স্বাস্থ্যকরও হয় যাতে সিঙাড়াটা, সেই জন্য ঢেকে ঢেকে গাজরটা আমি একটু নরম করে নেব। লবণ দেওয়া আছে, গাজর থেকে জল বেরোও, খুব বেশি ভাজবো না, জাস্ট নরম করে নেব গাজরটা। আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, নিচে একটুও জল নেই, অথচ আলু সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, খুন্তি দিয়ে ভেঙে নেবো আলুগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা যে অর্ধেক পাঁচফোড়নের গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে, আরও আলুর মধ্যে যদি একটু রস থেকে থাকে সেটাও ভালো করে টানিয়ে নিতে হবে, তবে গিয়ে সিঙাড়ার পুরের টেস্টটা অসাধারণ হয়। গন্ধ, ভীষণ সুগন্ধ আসছে। ময়দা নিয়ে নিয়েছি, সামান্য লবণ, একটু চিনি আর একটু বেকিং সোডা, সামান্য বেকিং সোডা দিয়ে ভালো করে অর্ধেক তেল, আর আমি সিঙাড়ার খোলটার স্বাদ বাড়ানোর জন্য অর্ধেক ঘিও দেব, অর্ধেক দেশি ঘি, একেবারে খাঁটি আমার গ্রামের বাড়ির ঘি দিয়ে ভালো করে মিশিয়ে সিঙাড়া তৈরির মতো যেভাবে দোকানে দেখি করে ওইভাবে মুঠো করে দেখলাম, বেশ ভালো মুঠো হচ্ছে। এবার উষ্ণ গরম জল দিয়ে এটা আমি ময়দার ডোটা ভালো করে বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, হাতে ঘি লাগিয়ে আমি ডোটার চারিদিকে লাগিয়ে নিলাম, দিয়ে এবার ঢেকে নিলাম। আধা ঘন্টা পরে এবার তামান্নার মেয়ে হেল্প করতে আমাকে এসে গেছে, কারণ আমরা 3 জনেই এক্সপার্ট নয় এই সিঙাড়ার খোলটা বানানোর, তবুও তো বানাতে চেষ্টা করছি, মোটামুটি হয়েছে, বাড়িতেই তো খাবো। তো তেলটা হালকা গরম হয়ে উঠতে আমরা সিঙাড়াগুলো দিয়ে দিলাম। খুব অল্প তেল দিয়েছি, অনেকগুলো সিঙাড়া ভাজবো, তাই একটু চারিদিকটা কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। তেলের ব্যবহারটা আমি সত্যিই করতে চাই না মন থেকে, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছেই হয় না খেতে। উল্টে নিলাম একবার, বেশ সুন্দর রং এসে গেছে। এক এক করে নামিয়ে নিচ্ছি। একদম দোকানের সিঙাড়ার দোকানের সামনে দিয়ে গেলে যেভাবে গন্ধটা আসে, ঠিক সেই গন্ধই আসছে। একটু তেঁতুলের চাটনি বানিয়ে নিয়ে সিঙাড়াটা টেস্ট করছি। সত্যি বাড়িতে বানানো সিঙাড়া এত সুন্দর হবে আমি নিজেই ভাবতে পারি না। তামান্নার মেয়ে তো মুড়ি দিয়ে সিঙাড়া খাবে বলে বসে গেছে, খুব মজা করছে।